Hello everyone, this is me Alisha. Welcome back to my channel The Daily Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। ইয়েস, আজকে হচ্ছে 24th of November আর এখন বাজে হচ্ছে কি সকালবেলা 10:20। ঠিক আছে, তো বুঝতেই পারছো আগের ব্লগটাতে বলেইছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি। তো হ্যাঁ, আজকে রাত্রি 12টা পাচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের ফ্লাইট আছে। তো তখন তো বেরোলে হবে না, বেরোবো আমরা বিকেলবেলা। তো এখন আমরা যাচ্ছি কিছু কাজে, যেহেতু আগের ব্লগেই বললাম যে আমরা ইন্টারন্যাশনাল ট্রিপ করছি। তো আমাদের যে মানিটা সেটা এক্সচেঞ্জ করা হয়নি, বিকজ আমাদের খুব তাড়াহুড়োর মধ্যে প্ল্যান হয়েছে। কালকের আগের দিন আমরা টিকিট কেটেছি, সেদিনকে ছিল শনিবার সব বুকঠুক করতে সারাদিন কেটে গেছে। কালকে ছিল রবিবার, সেই কারণে এই সমস্ত মানি এক্সচেঞ্জ কোম্পানি তারপরে এই অফিসগুলো বন্ধ থাকে। তো অগত্যা আজকে সকালেই গিয়ে মানিটা এক্সচেঞ্জ করে নিতে হবে, তাড়াহুড়ো করে যাব, তারপরে ফিরে আসবো। কি করব কি না করব সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তারপরে বিকেলবেলা বেরিয়ে যেতে হবে ফ্লাইটের জন্য। কোথায় যাচ্ছি কিনা যাচ্ছি সমস্ত কিছু যদি জানতে হয় তাহলে স্টে টিউন উইথ মি। সো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো টু দ্য ভিডিও। চলে যাবো পার্ক স্ট্রিট। একটু পরে ভিড় হয়ে যাবে, আজকে মানডে। ওকে, তো আমাদের ফরেন এক্সচেঞ্জ হয়ে গেছে। আমরা পার্ক স্ট্রিটে দেখো এই চাউম্যানে ঠিক উল্টো দিকেই এসেছিলাম, দেখাচ্ছিলাম শান্তনুর গাড়ি। ওকে, তো আমরা এখন এসপ্ল্যানেড চলে এসেছি। কিছু টুকটাক কেনাকাটি আছে আর ইচ্ছা আছে আমার নেলসগুলো করানো। চলো নেলসগুলো আগে করাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখন সবে বসছে দোকানগুলো, এখন 11:30 মতন বাজে। বাট আমরা না এখান থেকে বিশেষ কিছু শপিং করছি না, কারণ ওখানে গিয়ে আবার শপিং করতে ইচ্ছা করবে, অন্য একটা দেশে যাব, অন্য নতুন কিছু দেখতে ইচ্ছা করবে, ক্লিপটা কিনতে ইচ্ছা করবে। তো আমরা ডিসাইড করেছি এখান থেকে, এটা তো সারা বছর 12 মাসই থাকে, এখান থেকে বিশেষ কিছু খুব এসেনশিয়াল না হলে আমরা শপিং করছি না। এখন এখান থেকে দেখে নেল এক্সটেনশনটা করিয়ে চলে যাবো। চলো মার্কেট, আর আমরা এখন ভেতরেই যাবো এক্সটেনশন। ওকে, একদম রেডি হয়ে গেছি আমি। দেখো এখন বাজে 5:05, আর তখন আমি এসপ্ল্যানেডে ছিলাম যখন খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ব্লগ আর কন্টিনিউ করতে পারিনি। আমি একদম এয়ারপোর্ট লুকে রেডি হয়ে গিয়েছি, আমি পরে লুকটা শেয়ার করছি। এখন যাবো ওই বাড়িতে, কারণ ওই বাড়িতে শান্তিপুর এখনও কিছু ব্যাগ প্যাকিং করা বাকি আছে, ওগুলো করে তারপরে বেরোবো। চলো, খুব তাড়াতাড়ির মধ্যে আছি, বেশি কথা বলছি না, চলো। এসছি, শান্তনু রেডি হয়ে গেছি। মার মনটা খারাপ, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো তাড়াতাড়ি। কটায় শুক্রবার কটায় ঢুকবি? 3টে মনে ঢুকবো। এই শুক্রবার না, এই শুক্রবার পরের শুক্রবার। সবার আগে আমাদের কথা জানো কি? জানো তো না এটা? আমাকে তুমি চেনো না মা? বাজে এখন 7:10 আর আমরা তো বেরিয়ে গেছি, দেখলাম তোমরা একদম ফুলবাগানের মোড়ে রয়েছি, সে জ্যামে আটকেছি। আর এখন আমরা এয়ারপোর্টের দিকে রওনা দেবো। এই যে আমাদের মার্কেটের সামনে থেকে আমরা যাচ্ছি এখন ঠাকুরগাছি। হ্যাঁ রাজু, বেরিয়ে গেলাম। বেরিয়ে গেলাম।
আমাদের 4 নম্বরে যেতে হবে, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট, তো বললো 4 নম্বরে ইন্ডিগো। তো এই যে 4 নম্বরের দিকে আমরা এখন যাচ্ছি। ওকে, টাইম হচ্ছে এখন 8:06 আর আমরা ঢুকে গেছি ভেতরে, মানে যে এখন এয়ারপোর্টের ভেতরে আছি। এখন যা যা এখানে প্রসিডিওর আছে সেগুলো সব কন্টিনিউ করব। আর ওকে, তো আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি আমরা। আর এখনও অনেক দেরি, আমাদের এখন 4 ঘন্টা মতন এখানেই থাকতে হবে। 12টা, এখন কটা বাজে? 11:30টায় চেক ইন। এখন বাজে হচ্ছে 8:30 আর আমাদের 11:30টায় চেকিং, মানে অনেকক্ষণ টাইম এখানে ঘুরে বেড়াবো। তো চলো। সবার আগে আমার টয়লেট পেয়ে গেছে, বুঝছো, টয়লেট যাবো। আমিও একটু ওয়াশরুম যাবো, এখন এইখানেই দেখাচ্ছে না। ইমিগ্রেশন এই দেখো, এখানে গুচি ফ্লোরা, এগুলো টেস্টার, মাই গড। এখানে নিচে গুচি, এটা ছেলেদের বেরো। এক ব্যাগ এখানে স্ন্যাক্স নিয়ে এসেছি, একটা কেক খাবো এখন। আর এই যে একদম ঠিক রানওয়ের পাশে আমরা বসে আছি। রাত্রিবেলা হয়তো বোঝা যাচ্ছে না, কারণ এখানে যখন নামবো তখন বোঝা যাবে। আমরা একটা মিল নিয়ে নিলাম ডিনার। এটা না আমাদের বেস্ট ডিসিশন, বল। বিরিয়ানি টিরিয়ানি অনেক কিছু ছিল। এই কম্বোটা খুব ভালো, বুঝলি। বিরিয়ানি ভাই, এখান থেকে এই কম্বোটা নিয়েছি আমরা। দারুণ টেস্ট। ওকে, তো আমরা ডিনারটা কমপ্লিট করে ফেললাম। আর ডিনারটা সত্যি খুব ভালো ছিল। আমরা বাড়ি থেকে, তাই না? দারুণ ছিল, দারুণ। আমরা বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসিনি। খাবারগুলোর থেকে আমি দেখলাম বাদবাকি যে বিরিয়ানি হোক, ধোসা হোক, যাই হোক, সেই খাবারগুলো যেরকম দাম নিচ্ছে তার থেকে সেই আন্দাজে কোয়ালিটিটা অত ভালো লাগছে না। না, দেখে ঠিক আছে, দুটো পরোটা একটা চা 700 রুপিস। তার থেকে মানে দুজনে খাওয়ার মতন মোটামুটি সাফিসিয়েন্ট রাইস, দুটো লাচ্চা পরোটা, একটা চিকেন, গোলাপ জামুন, ডাল, সবজি দিয়ে 640 রুপিস ইজ ভেরি ভেরি গুড কম্বো। আর তারপরে এয়ারপোর্টে আর দারুণ টেস্ট, প্রত্যেকটা জিনিস Fresh. প্রত্যেকটা জিনিস ফ্রেশ। এমনকি চিকেনটা ভেতরটা পুরো হোয়াইট, সাদা একদম, মানে একদম ফ্রেশ। দারুণ খাবার, দারুণ। তো আমরা ভাবছিলাম, রিগ্রেট করছিলাম বাড়ি থেকে কিছু খাবার আনিনি। মানে আমার মনে হলো যে সত্যিকারের যে আমি রেস্টুরেন্টে গেছি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি আমার এইটাই মনে হলো, যে আমি ভেবেছিলাম প্রথমে কেমন ফুড হবে, কেমন খাবার হবে, এটা না। আছে। এটা জোন 1 যাচ্ছে, এরপরে জোন 2 আমরা ওকে। তো আমাদের বোটিং হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ফ্লাইটের দিকে। এদের তো একটু চলো, এই প্লেনটাই যাব। এখান থেকে এখন এন্ট্রি হচ্ছে। উপরে উপরে এবার Okay, কোন তো আমরা জায়গায় উপরে উঠে নিতে হবে। পড়েছি। আর এই দেখো, এটা হচ্ছে উইন্ডো সিট। এখানে একটা, এখানে একটা। চলো, তাড়াতাড়ি এবার তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। আমাদের যেতে বাজে এখন 12:26, আমাদের 12:30টায় টেক অফ করার কথা। দেখো, প্লেন অলরেডি শুরু হয়ে গেছে মুভ করা। সরি,
কোথায় এসেছি আই থিঙ্ক বুঝতেই পেরেছো, তোমরা বুঝতে পারছো এই লেখাগুলো দেখে। ইয়েস, আমরা ব্যাংকক এসেছি। হ্যাঁ, এটা সুবর্ণভূমি এয়ারপোর্ট। আর এখন আমরা লাগেজগুলো কালেক্ট করে নিই, আগে লাগেজগুলো কালেক্ট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো, আমরা না কলকাতা এয়ারপোর্ট থেকে সিম নিয়েছিলাম, দুজন ছিলাম, একটা সিম ওখান থেকে নিয়েছিলাম আর একটা সিম ভেবেছিলাম এখান থেকে নেবো আমরা। তো 7-Eleven থেকে নেবো, এখানেও ভ্যারি করছে দাম ঠামগুলো, প্যাকেজগুলো কী কী আছে না আছে। তো যা দেখে বুঝলাম যে কলকাতা থেকে কিনে আনাটাই বেস্ট, তাই না? কলকাতা এয়ারপোর্ট থেকে তোমরা আনবে, কারণ আমরা একটা নিয়েছিলাম, যদি বাই এনি চান্স এখানে প্ল্যানগুলো ভালো না লাগে, ওখানকার প্ল্যানটা আমাদের ভালো লেগেছিলো প্রাইস ওয়াইজ। এয়ারপোর্ট থেকে করে নেওয়াটা অনেক বেটার। মানে আমাদের মনে হচ্ছে এখন আরেকটাও নিয়ে আসলেই ভালো হতো। হ্যাঁ, যেদিন থেকে অ্যাক্টিভ করবো তাহলে একটা একদিন পরে আগে করে, সেরকম 10 দিন 15 দিন যে যেরকম থাকছে তার উপর ডিপেন্ড করে। আমরা যেরকম 11 দিন থাকবো, আমাদের যে প্ল্যানটা আছে সেটা 10 দিনের প্ল্যান, একদিন আমরা এক্সট্রা থাকবো। তো ওর জন্য আমরা ভেবেছিলাম এখান থেকে যেটা কিনবো সেটা একদিন লেটে আমরা শুরু করবো, বাট এখানে 10 দিনের আনলিমিটেড প্ল্যানই নেই কোনো। 10 দিনের আমি যেটা ওখান থেকে কিনে এনেছি সেটা 10 দিন 8 দিন আনলিমিটেড চালাক এমন একটা প্ল্যান তোমাকে প্রোভাইড করেছে, যেটার জন্য তোমাকে আরেকবার এখানে করতেই হবে, দুবার নিতে হবে। আদারওয়াইজ তুমি যদি একবার 15 দিন নিতে চাও তাহলে মানে মোট কথা খুব একটা আরামদায়ক নয় এখানকার প্যাকেজগুলো। কলকাতার প্যাকেজটা বেশ আরামদায়ক, আমরা নিয়ে নিয়েছি, একটা নিয়েছি, দুটো নিলেই ভালো হতো। 1050 টাকায় আনলিমিটেড ডেটা আর আনলিমিটেড হচ্ছে গিয়ে তোমার কলস। ওকে, তো ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখানে লাগেজ কালেকশানে এসেছি। এখনও তো এখানে দেখতে পাচ্ছি না কোনো লাগেজ বেরিয়েছে বলে, বাট দ্য প্রবলেম ইজ আমরা এখানে এসে পৌঁছেছি ভোরবেলা, এখন বাজে হচ্ছে কি এখানকার টাইমে ওই 4:45 মতন, আমাদের ইন্ডিয়ান টাইমে হচ্ছে গিয়ে 3:30 বাজে ঘড়িতে। তো এই হচ্ছে ব্যাপার। এখন এখানে এয়ারপোর্টে আমাদের অনেকক্ষণ থাকতে হবে, তারপরে আমরা বেরোতে পারবো, কারণ আমাদের বুকিংটা যে রয়েছে, বুকিংটা এত সকালবেলা গেলে তো পাবো না, মানে এত ভোরবেলা তো নয়। চেকিং টাইম হচ্ছে গিয়ে ওই 12টা নাগাদ, সেটা হয়তো 1 ঘন্টা আগে গেলে পাওয়া যেতে পারে, বাট এত ভোরবেলা নট পসিবল। সো এখন এইখানে রয়েছি, আমরা লাগেজগুলো কালেক্ট করছি। ওকে, তো আমাদের লাগেজ কালেক্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমরা বুঝতে পারছি না আমরা কী করবো। ফার্স্ট ফ্লোরে যাবো, একটু এক্সপ্লোর করবো। যে বেসমেন্টে আন্ডারগ্রাউন্ড আছে সেইখান থেকে যেতে পারে, আর নাহলে গ্র্যাব, যদি গ্র্যাব বাস বা কোনো ভেহিকল চাই তাহলে ফার্স্ট ফ্লোরে। তো আমরা যেহেতু ক্যাব নেবো, এখন ফার্স্ট ফ্লোরে যাবো, গিয়ে কিন্তু একটা কথা আমি বলে দিলাম, যারা এই ব্লগটা দেখছো বা দেখছেন, এরা কিন্তু একটু হেল্পফুল না। বল, আমি তোর মুখটা। ওকে, তো দেখো এখন এখানে বাজে 6:05, আমি রয়েছি এখন ব্যাংককে, আর দেখো এখানে এখনও দিনের আলো ফোটেইনি, মনে হচ্ছে রাত। এটা হচ্ছে গিয়ে 8 নম্বর এন্ট্রেন্স এয়ারপোর্টে ঠিকঠাক, মানে ঠিক আছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেও সুন্দর হয়। তো আমি বাইরে আসলাম দেখার জন্য, শর হওয়ার জন্য, যে আমরাই কি অনেকটা ভেতরের দিকে আছি বলে আলোটা বুঝতে পারছি না, নাকি সত্যি সত্যি আলোটা ফোটেনি। তো হ্যাঁ, এখানে সত্যি সত্যি আলো ফোটেনি। আর এখানকার ওয়েদার কিন্তু নর্মাল, মানে আমাদের ওখানে এরকম এই টাইমে ঠান্ডা পড়ে গেছে, একটা শীত ভাব, এখানে সেরকম কিছু ফিল করা যাচ্ছে না। তো
এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো প্রচুর গাড়ি এরকম দাঁড়িয়ে রয়েছে, বাট আমরা এখন যাব না, কারণ আমাদের চেকিং টাইম সেই দুপুর 12টার সময়। তো এতগুলো লাগেজ নিয়ে এখনই যাব না, একটু পরে ভাবছি যাবো। আচ্ছা, যারা ভাবছো যে থাইল্যান্ডে আসবে এরকম কোনো প্ল্যানে আছো, তাদের জন্য বলে দিই, একটা ইনফরমেশান দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে তোমরা কিন্তু এখানে এসেও কারেন্সি এক্সচেঞ্জ করতে পারো, বাট আমি বলবো, আমি যখন সকালবেলায় তোমাদেরকে দেখালাম যে আমি বাক্সকে গেছিলাম, ওখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করে এসেছি, তো তোমরা যে যেখানেই থাকো সেখান থেকে কারেন্সিটা এক্সচেঞ্জ করে আসার চেষ্টা করবে। তার কারণ আমরা এখানে এসেও কারেন্সি যেখানে এক্সচেঞ্জ হয় সেখানে গেলাম, গিয়ে ভ্যারি করে দেখলাম এখানে কিন্তু হিউজ একটা অ্যামাউন্টের কিন্তু ডিফারেন্স আছে। মানে তোমরা যেখানে থাকছো, আমরা যেরকম বাক্সিট থেকে করিয়ে এনেছি, আমরা কিন্তু বেশ অনেকটাই রেট ভালো পেয়েছি। আর যদি তোমাদের মনে হয় যে না একান্ত এখান থেকে করতে হতে পারে, সেক্ষেত্রে তোমরা ডলার আনো, কারণ ডলার আনলে তোমরা চাও বা একটু ভালো রেট পেতে পারো। বাট এছাড়া কিন্তু যদি আমাদের যে আয়নার আছে, আয়নারে যদি আনো একদম কিছুই হবে না, একদম রেট হবে। আমাদের গাড়ি চলে এসছে। তো এই যে এটা আমাদের গাড়ি, গ্র্যাব করেছি আমরা। এইটা এখানকার উবর, খুব সুন্দর উবরটা। ওকে, তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে হোটেল নিয়েছি সেখানে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের চেক ইন টাইম হচ্ছে গিয়ে 12টার সময়। তো এখন তো 12টা বাজতে অনেক দেরি। তো এখন এখানে বাজে বোধহয় 7টা বাজে, না রে? তো হ্যাঁ, 7:30 বাজে। আর ইন্ডিয়ান টাইমে এখন বাজে হচ্ছে গিয়ে এই দেখো 5:45। তো আমরা এখন যাচ্ছি, গিয়ে ওখানে ব্যাগগুলো রেখে একটু আশেপাশে ঘুরবো, টাইমটা আমাদের কাটাতে হবে। ওকে, তো দেখো আমরা চলে এসেছি এই প্রপার্টিটায় আমরা থাকবো। এটা কি? রোম্যান্স হোটেল। Okay, money. Okay. Yeah, this over there is okay. সো আমরা চলে এসেছি হোটেলে, এবার ঢুকবো, গিয়ে ফ্রেশ হবো। আর হচ্ছে ভেতরে, আর এখানকার খুব সুন্দর ডেকোরেশন দেখো, ক্রিসমাসের জন্য ডেকোরেশন করেছে, ইট ইজ ভেরি বিউটিফুল। এটি রোম্যান্স হোটেল। আর দেখো এখানে কিছু জিনিসপত্র রাখা আছে যেগুলো আমরা পারচেস করতে পারবো ইচ্ছে হলে। আমি এগুলো সব ডিটেলসে তোমাদেরকে পরে দেখাচ্ছি, এখন আমি খুবই এক্সস্টেড হয়ে আছি সেই কারণে। আর এখানে এখন গ্রুপ বুকিং প্রসিডিওরটা চলছে খুব স্মুথলি, ব্যাপারগুলো ওনারা খুব ভালোভাবে আর কি আমাদের সাথে সমস্ত ব্যাপারগুলো বুঝিয়ে বলছে, উইচ ইজ ভেরি গুড। কারণ যেখানে যেই প্রপার্টিতে তুমি থাকবে সেখানটা ভালো করে বোঝাটা খুব দরকার। তো রিসেপশনিস্ট যিনি আছেন তিনি খুবই ভালোভাবে আর কি সমস্ত কিছু বোঝাচ্ছে। এখানে দেখো ক্যাপুচিনো, হ্যাঁ, চকলেট সমস্ত কিছুই আছে। তো আমি হট চকলেট নিলাম, এটা কমপ্লিমেন্টারি। আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, আমি সারা রাত এসছি। তো আমরা হাঁটতে হাঁটতে 7-Eleven চলে এসেছি। আর এখানে দেখো কত রকমের কসমেটিক্স রয়েছে। এখানে দেখো খাওয়ার জিনিস দেখায়, আমি এখানে এসেছি কসমেটিক্স দেখাতে। দেখো পন্ডস, ওকে। তো আমরা রুমে চলে এসেছি। তো চলো দেখি রুমটা কিরকম। ঢুকবো? Oh my god, it's so clean and composed.
have a balcony also. এখানে জলের বোতল আছে, কেটল আছে, আর এই যে টয়লেট, বাথরুম, একটা বিশাল বড় মিরর আছে, ফ্রেশন অফ বাথরুম, আর এখানে দেখো টয়লেট্রিজও দিয়েছে। ওকে, তো এখনকার ব্লগটা এখানে আমি শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর খুবই এক্সস্টেড, এখন ফ্রেশ হব, আর তারপরে কি হচ্ছে, কি করছে, কি না করছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো, ততক্ষণের জন্য আমার সাথে থাকো, সঙ্গে থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।